আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করছি মাহে রমজানের রোজা না রাখার ভয়াবহ শাস্তি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, দুজন ব্যক্তি আসলেন এবং আমাকে একটি দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। আমাকে পাহাড়ে আরোহণ করার কথা উল্লেখ করলেন। আমি অক্ষমতা প্রকাশ করলাম। তারা বললেন, আমরা সহজ করে দিচ্ছি। এরপরে আমি সেই পাহাড়ে আরোহণ করলাম। আরোহণ করে আমি সেখানে দেখতে পেলাম বিকট আওয়াজ, শুনতে পেলাম অত্যন্ত ভয়ানক আওয়াজ। তখন আমি জিজ্ঞেস করলাম, মা হাদিহিল আসওয়াত, এই আওয়াজ কিসের? তখন তারা বললেন, ক্বালু হাদা ইওয়া আহলিন নার, এগুলো হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। সুম্মান তুলিকা বি ফাইদা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান। নবীজি বলেন, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো একটি কওমের কাছে, কিছু লোকদের কাছে, যেখানে আমি গিয়ে দেখলাম তাদের পাগুলো বাঁধা উপরের দিকে এবং মাথাগুলো নিচের দিকে, এবং তাদের এই গালকে কাঁচি দিয়ে, করাত দিয়ে কাটা হচ্ছে, এবং তাদের গাল থেকে তাসিলু আশদাকুহুম দামান, তাদের গাল থেকে অঝরে রক্ত ঝরছে। ক্বালা কুলতু মা হাউলা, তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন তারা উত্তর দিলেন, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাহ সাওমিহিম, এরা হচ্ছে তারা যারা তাদের রোজাকে ভেঙে দিয়েছে, পূর্ণ করেনি। অর্থাৎ রোজা রেখেছে, কিন্তু রোজা রেখে তারা রোজাকে পূর্ণ হওয়ার আগেই ভেঙে দিয়েছে। এই নির্মম, এই কঠিন ভয়ানক শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দর্শক মণ্ডলী, অন্য একটি হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযান মুতাআম্মিদান মিন গায়রি সফরিন ওয়ালা মারাদিন লাম ইউকজিহ আবাদান ওয়া ইন সামা আদ-দাহরা কুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি সফর এবং অসুস্থতা ব্যতীত ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে দেয়, ভঙ্গ করে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না, ওই রোজার ফজিলত সে পাবে না। সারা জীবন রোজা রাখার পরেও একটি রোজা ভাঙ্গার মাধ্যমে সারা জীবন রোজা রাখলেও যার বরকত পাওয়া যাবে না, যার উসুল হবে না, যার সমকক্ষ হবে না। অতএব আমরা হেলায় খেলায়, অবহেলায়, অলসতায়, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গা থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।